কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে মাটন নেহারি। তো বন্ধুরা, দেখুন আমি এটার জন্য কি কি উপকরণ নিয়েছি। এটা হচ্ছে খাসির পায়া, এই আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি বেটে পেস্ট করে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া এটাও পেস্ট করেছি। জিরা ফাঁকি করেছি, কর্নফ্লাওয়ার, আদা কুচি, মরিচ, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, ঘি, তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, শুকনা মরিচ। তো এই তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এগুলো বয়েল করার জন্য সবগুলো নেহারিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো বয়েল করব। এটার জন্য আমি ঢেকে রাখছি। তো বন্ধুরা, এখন আমি দেখবো আধা ঘন্টা হয়ে গেছে, খেয়ে দেখি কতদূর হয়েছে। বন্ধুরা, এখন আমি এটা উঠিয়ে নিব। এটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি উঠিয়ে এখন মশলা দিয়ে কষাবো। মশলা দিয়ে কষানোর পরে এটা আমি ঘি দিয়ে বাগার দিয়ে নিব। তো বন্ধুরা, আমি পানিটা পরে কাজে লাগাবো, এটা আমি ফেলে দিব। নেহারির পায়া, এই খাসির পায়াটা যত আপনি বয়েল করবেন তত ভালো হবে, খেতেও স্বাদ হবে। তো বন্ধুরা, এখন আমি খাসির পায়াটা মশলা দিয়ে কষিয়ে নিব। তো দেখুন আমি করছি। তেল দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পায়াটা দিয়ে দিব। দিচ্ছি, এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, এটা পেস্ট করে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি। হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা আমি পরে দিব। এখন আদা কুচি আর জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিচ্ছি। হলুদের পানিটা একটু দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি এটা স্বাদ মতো লবণ দিয়ে দিব। বন্ধুরা, এই খাসির পায়ে আপনারা যত বেশি বয়ল করে নেবেন তত ভালো। পানিটা খাসির পায়া, খাসির গোশ, এগুলোতে প্রচুর একটা গন্ধ আসে। এই গন্ধটা সবাই সহ্য করতে পারে না। তো আমি মনে করি যত বয়ল করে নেবেন তত ভালো। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটু আঠালো হবে, দেখতে ভালো লাগবে, খেতেও টেস্ট হবে। তো বন্ধুরা, এখানে পায়াগুলো দিয়ে দিব। প্রচুর ঝাঁজ, তাই হাসি আসতেছে। সরি বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। বন্ধুরা, আমি একটু বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, এটাও দিয়ে দিচ্ছি। যাতে একটা স্মেল আসে, পেঁয়াজ বেরেস্তা করে দিলে একটা স্মেল আসে, খেতেও মজা, খেতেও ভালো লাগে। বন্ধুরা, আমি এটাতে দেওয়ার জন্য একটু গরম পানি করে রেখেছি, আমি এটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিব। গরম পানিটা দিলে এটা যে একটা স্মেলটা আসে, খাসির স্মেলটা, তো সব ভালো লাগে না, এটা দূর হয়ে যায়। তাই আমি গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আমি এখন কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আবার আসছি। তো বন্ধুরা, খাসির নেহারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে 1.5 ঘন্টা ঢেকে রাখবো। কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। ভালোভাবেই কষানো হয়েছে। তো আমি গরম পানিটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এটা 1.5 ঘন্টার জন্য ঢাকনাটা দিয়ে চেপে রাখছি। তুমি 1.5 ঘন্টা পরে আবার ঘুরে আসছি। আর একটা কথা বন্ধুরা, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা, আপনারাও সাবধানে থাকবেন। প্রচুর ঠান্ডা। তা আমি তো জানিনি, চা খুব পছন্দ করি। দেখেন, আমি চা নিয়েছি, চা খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আমি 1.5 ঘন্টা পরে আবার ঘুরে আসছি। তো বন্ধুরা, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি দেখি নেহারিটার কতটুকু হয়েছে।
বন্ধুরা, এটা হয়ে এসেছে। এখন আমি এটা ঘি দিয়ে গরম মশলা, তেজপাতা, এগুলো শুকনো মরিচ এগুলো দিয়ে আমি একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এটা একটু ভেজে নিচ্ছি। আমি ঘি দিয়ে এটা একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি এই যে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি কী কী দিচ্ছি এটা দেখুন। গরম মশলা, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ। বন্ধুরা, এই গরম মশলা এগুলো যদি আপনি পরে ভেজে দেন, এগুলো পরে ভেজে দিলে আপনার এটা স্মেলটা খুব ভালো আসে, স্বাদটাও ভালো আসে, স্মেলটাও খুব ভালো আসে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এটা দিয়ে দিচ্ছি। আপনারা ঘি দিয়ে পরে ভেজে যদি আপনারা গরম মশলা, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দেন, তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসে, খুব ভাল লাগে। অনেক সময় খাসির গোশে একটা স্মেল অন্যরকম আসে, অনেকে এটা সহ্য করতে পারে না। কিন্তু আপনি যে ঘি দিয়ে ভেজে নিলে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, স্টার এনিস এগুলো দিয়ে যদি আপনি ভেজে নেন, তাহলে স্বাদটা খুব ভালো আসবে, স্মেলটাও ভালো আসবে। বন্ধুরা, আমি আরেকটু চুলায় রেখে সামান্য একটু সময়ের জন্য চুলায় রেখে নামিয়ে নেব। তো বন্ধুরা, নিহারিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে আমি এটা ধনিয়া পাতা দিয়ে দিব। তো বন্ধুরা, নিহারিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে, রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমাদের উৎসাহ বাড়ে। নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।